ইশরাক যে মামলা করলেন এটা কোন বারের মেয়র ইলেকশন? ওই একই চক্রের মেয়র ইলেকশন তো। চিটাগাংয়ের যিনি করলেন তিনি কোন চক্রের মেয়র ইলেকশন? ওই চক্রের পর বিএনপি বন্ধ করে দিয়েছে, আপনারা করেই গেছেন। তাহলে বিএনপি যদি বিএনপি করেছিল পরে সরে এসেছে। বিএনপি একটাই করলে জায়েজ, আরেকটাই করলে নাজায়েজ। আমাদেরকে বিএনপির লেজুর ধরে ধরে চলতে হবে। আমরা তো কখনো কোনো বিএনপির লেজুর ধরি নাই, আওয়ামী লীগের। বরিশালে আপনাদের একজন টপ নেতা আহত হওয়ার পর সরে এসেছেন, এর আগে সবগুলোতে আপনারা করেছেন। এবং আমরা ফ্র্যাঙ্কলি যদি বলি, ওই সময় শেখ হাসিনার এই নির্বাচনগুলো সব দল বয়কট করেছিল। আপনারা যাওয়া বরং আপনাদের যেহেতু কিছু ভোট আছে, আপনাদের যাওয়া রংপুর বিভাগে, রংপুর সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় ভোট করে শেখ হাসিনাকে এক ধরনের বৈধতা আপনারা দিয়েছেন, এই অভিযোগ কিন্তু আছে। ওকে, আমি এই জায়গায় একই বিষয় বারবার বলতে হয় এবং জনগণও এখন ইয়েতে লেখা শুরু করে যে ওনারা ইচ্ছাকৃতভাবে এটা বলেন। যেমন আমি উদাহরণ দিই স্পষ্ট, এই যে ইশরাক যে মামলা করলেন এটা কোন বারের মেয়র ইলেকশন? ওই একই চক্রের মেয়র ইলেকশন তো। জি, ওই সময় চিটাগাংয়ের যিনি করলেন তিনি কোন চক্রের মেয়র ইলেকশন? ওই চক্রের পর বিএনপি বন্ধ করে দিয়েছে, আপনারা করেই গেছেন। তাহলে বিএনপি যদি বিএনপি করেছিল পরে সরে এসেছে। বিএনপি একটাই করলে জায়েজ, আরেকটাই করলে নাজায়েজ। আমাদেরকে বিএনপির লেজুর ধরে ধরে চলতে হবে। আমরা তো কখনো কোনো বিএনপির লেজুর ধরি নাই, আওয়ামী লীগের। একটা প্রশ্ন করে রাখি, 2018 সালের নির্বাচনে ঢাকা শহরে দেখার চেষ্টা করেছি, ধানের শীষের কোনো পোস্টার ঢাকা শহরে থাকে না। ঢাকা শহরে নৌকার হাত পাকার পোস্টার থাকে, আর কারো পোস্টার নেই। সত্যিকার অর্থে দেখেছি, এটা আমি নিজে সাক্ষী। আমাকে প্রশ্ন তো এটা কেন, এটা আমি প্রশ্নের উত্তর যে বিএনপিটা কেন থাকে না, এটার উত্তর তো বিএনপি দিতে পারবে, আমি দিতে পারবো না। আমি আমার অবস্থান ব্যাখ্যা করি। আমি প্রথম যেটা সিটি কর্পোরেশনে বললাম, বিএনপি ঢাকায় অংশ নিল, চিটাগাংয়ে অংশ নিল। আমরা একই সময়ে বিএনপিও সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিল, আমরা সিদ্ধান্ত নিলাম। ওরা এক পর্যায়ে গিয়ে হঠাৎ করে তারা সরল, আমরা কেন সরলাম না? কারণ স্থানীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না। স্থানীয় নির্বাচনে যদি কোনো দল অনুপস্থিত থাকে তখন সেই ভোটারদেরকে কেনাবেচা করার সুযোগ পায়। আমাদের মতো একটা আদর্শিক দল কখনোই অন্য কোনো মার্কার পক্ষে আমার কর্মীদেরকে যাওয়ার আমি সুযোগ দিব না। অতএব স্থানীয় পর্যায়ে আমার স্টেক ধরে রাখার জন্য আমাকে স্থানীয় পর্যায়ে থাকতে হবে। স্থানীয় পর্যায়ের মাধ্যমে কি প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়, সরকার পরিবর্তিত হয়, হাসিনার মেয়াদ দীর্ঘায়িত হয়? কোনোটাই তো হয় না। অতএব আমরা স্থানীয় পর্যায়ে আমার সংগঠন শক্তিশালী রাখার জন্য। এবার আসি 18 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। কেন? আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না। বিএনপি সেই বার ওনারা সহ গণভবনে গিয়ে তারা সিদ্ধান্ত নিলেন হাসিনার উপর আস্থা রেখে তারা নির্বাচনে অংশ নিলেন। না, একটু ভুল আছে, আমি বলবো। আচ্ছা, যাই হোক, ঐক্যফ্রন্ট হলো। কেন নির্বাচনে গেল বা বিএনপির জন্য যেতে হয়েছে? তারা তো গেলেন, তারা যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এখন আমরা যদি না যাই তাহলে আমরা একমাত্র দল বাইরে থাকি যে আমরা নির্বাচনে যাচ্ছি না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু সবাই যাচ্ছে আমাদের যাওয়া উচিত। আর এমনিতেও আপনারা নির্বাচনমুখী দল আছে, আমরা যাওয়া উচিত। কিন্তু আমরা কিন্তু এর আগের নির্বাচনে অংশ নিইনি এবং 24 শেষের নির্বাচনেও আমরা অংশ নিইনি।